হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদের করে দেখাবো ক্লাস 10 এর কোন পরিমাপের ধারণা। কোষে দেখি 20 পেজ 276 এর 1 ও 2 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব এক দাগের অঙ্কগুলো। এখানে কি বলছে, নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এখানে 1 থেকে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাবো। এবার আমরা এক দাগের অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। দেখো বলছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তো এই অঙ্কগুলো করার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে। এখানে হচ্ছে দুটা পদ্ধতি আছে, একটা আছে ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, আর একটা আছে বৃত্তীয় পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে? যখন ডিগ্রিতে থাকবে, ধরো 180 ডিগ্রি, এই ডিগ্রিতে যদি থাকে তো এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে বলে, ষষ্ঠিক পদ্ধতি বলে। আর বৃত্তীয় পদ্ধতি, এই ষষ্ঠিক পদ্ধতির 180 ডিগ্রির মান হচ্ছে পাই বাই পাই। 180 ডিগ্রির মান হচ্ছে পাই। এবার যদি বলে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি সমান কত হবে? এটা হবে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি মানে কত হবে? 90 ডিগ্রি সমান হবে পাই বাই 180 কে 90 দিয়ে গুণ করে দিতে হবে। তো এটা 90 একে 90, 45, 90 দুনে 180। তো এটা হয়ে যাবে পাই বাই 2। 90 ডিগ্রির মান হবে পাই বাই 2। একইভাবে 60 ডিগ্রির মান হবে পাই বাই 3। আর একটা জিনিস আমাদেরকে এখানে জানতে হবে, আমরা যেমন ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাই, ঘন্টা থেকে মিনিটে যাই, তো কি করি আমরা? এখানে সাইড দিয়ে গুণ করি। আবার যদি মিনিট থেকে সেকেন্ডে যাই, সেকেন্ডে যাই, তো এখানেও আমরা সাইড দিয়ে গুণ করি। তো আবার যদি সেকেন্ড থেকে মিনিটে আসি আর মিনিট থেকে ঘন্টায় আসি, তো এই দিক থেকে এই দিকে আসার সময় আমাদেরকে সাইড দিয়ে ভাগ করতে হবে। আবার এইটা থেকে এইটাতে আসলেও আমাদেরকে সাইড দিয়ে ভাগ করতে হবে। তো সেম একই রকম এখানে ঘন্টার জায়গাতে শুধু আমাদেরকে ডিগ্রি লিখতে হবে। তো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো? এইবার আমি এক দাগের অঙ্কটা করছি। এখানে আছে 832 মিনিট, এটা হচ্ছে মিনিটের চিহ্ন। ঠিক আছে, এইটাকে আমাদেরকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এটাকে যদি আমরা মিনিটটাকে ডিগ্রিতে করি, তো কি করতে হবে? মিনিট থেকে ডিগ্রি করতে হবে আমাদেরকে। তো এটাকে সাইড দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে না? তো এটা আমরা এইভাবে অ্যান্সার করতে পারি। এইটার অ্যান্সার হবে 832কে আমাদেরকে সাইড দিয়ে ভাগ করতে হবে। তো এটা সাইড দিয়ে ভাগ করলে ছক ছক একবার যাবে, এখানে এক, এখানে সাইড, এখান থেকে 3 নামলো, 2 নামবে, এটা 2 নামাবো। এবার 6 যখন 12, 3 6 18, 4 6 24 বেশি হয়ে যাবে, 3 বার যাবে, এটা 3। তো এখানে হবে 3 6 18, 180, এটা 2 নামবে, 8 9 10 11 12 13 5। তো এটার অ্যান্সার হয়ে যাবে 832 মিনিট সমান, এটা হবে 13 ডিগ্রি 52 মিনিট। এটাই হয়ে গেল অ্যান্সার। একইভাবে আমরা এবার 2 দাগের অঙ্কটা করব। 2 দাগের অঙ্কটা কি আছে? 2 দাগের অঙ্কটা এখানে আছে 6300
12 সেকেন্ড আছে এটা। তো এটাকে যদি সেকেন্ডে আমরা প্রকাশ করি, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি, তো আমাদেরকে প্রথমে এটাকে মিনিটে নিয়ে আসতে হবে, তো সাইড দিয়ে ভাগ করতে হবে। তো এটার অ্যান্সার হবে 6, 3, 1, 2 কে আমরা প্রথমে সাইড দিয়ে ভাগ করব। তো এটাকে সাইড দিয়ে ভাগ করলে একবার যাবে, এখানে সাইড 3 নামলো 1, এবার যাই না, শূন্য নিয়ে এখানে 2 নামাবো। এবার দেখো এটা 312 হচ্ছে, 6 × 12 2 বার। তো এখানে 5, 6, 30 5 বার যাবে এটা। তো এটা হবে 300। এটা যদি বিয়োগ করি তো আমাদের এটা হবে 12। তো এটা হয়ে গেল আমাদের মিনিট, আর এটা হয়ে যাবে সেকেন্ড। তো এখান থেকে আমরা পেলাম 6, 3, 1, 2 এত সেকেন্ড সমান পেলাম 105 মিনিট 12 সেকেন্ড। এবার এইটাকে আবার আমাদেরকে ডিগ্রিতে করতে হবে। তো এটাকে ডিগ্রিতে করলে আমরা 105 কে আবার সাইড দিয়ে ভাগ করব। সাইড দিয়ে ভাগ করলে এটা একবার যাবে, এখানে সাইড 5, এখানে 4। তো এইটা হয়ে গেল ডিগ্রি, এইটা হয়ে যাবে মিনিট। তো আমরা এবার অ্যান্সারটা লিখতে পারি এইভাবে, 6, 3, 1, 2 সেকেন্ড সমান এটা হবে 1 ডিগ্রি 45 মিনিট, আর এটা 12 সেকেন্ড। এটা 45 মিনিট হবে, একটা হবে, আর এখানে 12 সেকেন্ড। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কি আছে? এখানে 3 দাগের অঙ্ক আছে 375 সেকেন্ড আছে। 375 সেকেন্ড, এটাকে যদি আমরা মিনিট আর ডিগ্রিতে করি, তো এটাকে আমরা প্রথমে কি করতে হবে, সাইড দিয়ে ভাগ করতে হবে। তো 375 কে যদি আমরা সাইড দিয়ে ভাগ করি, তো এটা হবে 6, 5, 6, 30, 6, 6, 36, এখানে হবে 6 বার, 6, 6, 36, 0, এখান থেকে 5 নামবে, এটা 1। তো এটা হয়ে গেল 6 মিনিট 15 সেকেন্ড। 375 সেকেন্ড সমান এটা হলো 6 মিনিট 15 সেকেন্ড। এইটাই হয়ে গেল অ্যান্সার, কারণ এখানে 6কে আর সাইড দিয়ে ভাগ করতে পারবো না আমরা, সেই জন্য এইটাই অ্যান্সার হয়ে যাবে। এইবার আমরা করব 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি আছে? এখানে বলেছে 27 পূর্ণ 1/2 ডিগ্রি। তো এটাকে প্রথমে আমাদেরকে মিনিটে নিয়ে আসতে হবে। তো একে যদি মিনিটে নিয়ে আসি আমি, তো এটাকে আমরা লিখতে হবে 27 ডিগ্রি, আর এইটাকে আমরা মিনিটালে সাইড দিয়ে গুণ করব ডিগ্রিটাকে। তো এটা হয়ে যাবে 1/12, এখানে 12 আছে, 12 গুণিত 60, এইটা হয়ে যাবে মিনিট। তো এটা 5 বরং 60, 5 সমান এইটা হবে 27 ডিগ্রি 5 মিনিট। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কত আছে? এটা আছে 72.04 ডিগ্রি। এটার যদি আমরা অ্যান্সার করি, তো এটা প্রথমে আমাদেরকে এটা করতে হবে, 72 ডিগ্রি যা আছে এটা থেকে যাবে, আর এটা 0.04কে সাইড দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা সাইড দিয়ে গুণ করি, তো এটা হবে 72 ডিগ্রি
আর এটাকে 4/100 আমরা এখানে লিখতে পারি, আর এখানে গুণিত 60 সমান। এবার যদি কাটাকাটি করি, এটা শূন্য কাটবে, এইটা 2 দিয়ে 3 দুনে 6, 5 দুনে 10, তো এটা হবে 72 ডিগ্রি 3 4 12/5 মিনিট। এবার এইটাকে আমরা এইভাবে করব, সমান 72 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি পূর্ণ যদি করি 12কে, তো এটা 5 দিয়ে ভাগ করলে 5 দুনে 10, 2, তো এটা হবে 2/2 মিনিট, সমান এইটা হবে 72 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 2 মিনিট, আর এটাকে আবার সেকেন্ড করতে হবে, 2/5 মিনিট, সমান এটা হবে 72 ডিগ্রি 2 মিনিট, আর এটাকে 2/5 গুণিত 60 সমান 5×60, সমান এইটা হয়ে যাবে অ্যান্সার 72 ডিগ্রি 2 মিনিট 12 দুনে 24 সেকেন্ড। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমাদেরকে করতে হবে 2 দাগের অঙ্কগুলো। এখানে বলেছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো। তো 1 দাগের অঙ্কটা আমাদের আছে 60 ডিগ্রির আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তো আমরা প্রথমেই তোমাদেরকে বললাম কি পাই 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের পাই, বৃত্তীয় মান হচ্ছে পাই, এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান, এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান। তো 1 ডিগ্রির মান কত হবে? 1 ডিগ্রি সমান হবে π/180। তো এখানে আমাদেরকে 60 ডিগ্রি বের করতে বলেছে, তো এখানে হবে 60 ডিগ্রি সমান কত হবে? π/180 গুণিত 60, এটা 0 0 কেটে দিলাম, 6 6 6 12 3 6 18 সমান এইটা হবে π/3। তো এইভাবে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, অ্যান্সার করতে পারি 1 ডিগ্রি সমান আমরা জানি π/180 ডিগ্রি। তো 60 ডিগ্রি সমান কত হবে? 60 ডিগ্রি সমান হবে π/180 গুণিত এটা 60 ডিগ্রি এখানে বসে যাবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য কাটবে, 6 7 12 3 6 18 3 সমান উপরে থাকলো পাই আর নিচে থাকবে 3। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার 2 দাগের অঙ্কটা আছে আমাদের 135 ডিগ্রি, এটাকে আমাদেরকে বৃত্তীয় মান বের করতে হবে। তো এটার অ্যান্সার হবে, আমরা প্রথমে 1 ডিগ্রি সমান কত জানি? π/180 ডিগ্রি। তো 135 ডিগ্রি সমান কত হবে? 135 ডিগ্রি সমান হবে π/180 গুণিত এখানে 135। এবার এটা যদি আমরা কাটাকাটি করি, তো এটা 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 দিয়ে যদি এটা কাটি আমরা, তো 3 4 12, 3 5 15, আর এটা যদি 3 দিয়ে কাটি 3 6 18 0। এবার এটা কাটবো আমরা 5 দিয়ে, 5 নং 45, এটা 5 বারং 60, আবার এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12 সমান এটা। অতএব আমরা 135 ডিগ্রি সমান কত পেলাম? 135 ডিগ্রি সমান পেলাম 3π/4। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা।
এখানে 3 দাগের অঙ্কটা কি বলেছে, -150 সমান এর বৃত্তীয় মান বের করতে বলেছে। তো এটা ওই সেম একইভাবে আমরা অ্যান্সার করব। 1 ডিগ্রি সমান আমরা জানি π/180 তো -150 সমান কত হবে, π/180 গুণিত এখানে -150, শূন্য শূন্য কেটে গেল, এটা 3 5 15, 3 6 18 সমান এইটা হয়ে যাবে -150 হবে সমান -5π/6, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব এখানে 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কি আছে আমাদের, 4 দাগের অঙ্ক আছে 72 ডিগ্রি। এটার যদি আমরা বৃত্তীয় মান বের করি তো এটা হবে 1 ডিগ্রি সমান π/180। তো 72 ডিগ্রি সমান কত হবে, 72 ডিগ্রি সমান হবে π/180 গুণিত 72। এটাকে কাটাকাটি করলে 8 নং 72 8 বার, আর 9 দুনে 18 শূন্য। এবার এটাকে যদি আমরা কাটি 4 দিয়ে, 4 দুনে 8, 4 5 20 সমান এটা হবে 2π/5। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা কি আছে, এটা আছে 22 ডিগ্রি 30 মিনিট। এটাকে আমরা প্রথমে ডিগ্রিতে প্রকাশ করব। এটা যদি ডিগ্রি করি তো এটা হবে 22 ডিগ্রি, আর এটা হবে 30/60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এটা শূন্য শূন্য কাটলো, 3 দুনে 6 সমান এইটা হয়ে যাবে 22.1 ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি 22 দুনে 44 আর 1 45/2 এত ডিগ্রি। এইটাকে সমান লিখতে পারি আমরা π/180 গুণিত 45/2। এবার এটাকে যদি কাটাকাটি করি আমরা তো এটা হবে 9 দিয়ে 5 নং 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45 আর 9 দুনে 18 শূন্য। এটা হবে 4 5 20 4 সমান এটা হবে π/, নিচে 4 দুনে 8, π/8। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি আছে, এটা আছে -62 ডিগ্রি 30 মিনিট। একইভাবে শুধু মাইনাস আছে এখানে। তো এটার অ্যান্সার যদি করি তো আমাদের এইটা হবে সমান -62 ডিগ্রি, আর এটাকে যদি আমরা মিনিটটাকে ডিগ্রি করি তো 30/60 হয়ে যাবে, এটা 60 শূন্য শূন্য 3 দুনে 6 সমান এটা হবে -62 1/2 এত ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি 62 4 4, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তো এখানে হবে 62কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুনে 4 আর 6 দুনে 12, 6 দুনে 12 24, এর সাথে 1 যোগ করলে হবে
125 বাই নিচে আছে 2 এত ডিগ্রি সমান এটা হবে পাই বাই 180 গুণিত 125 বাই 2। এবার এটাকে যদি আমরা কাটাকাটি, এখানে মাইনাস আছে, মাইনাসটা বসবে এখানে, এখানেও মাইনাস হবে। এটাকে যদি কাটাকাটি করি তো এটা হবে 5 25 125 আর এটা 5 5 দুনে 10, 5 গুণ 10 3 5 15 আর এখানে হবে 5 6 30 আর কাটাকাটি যাবে না, এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 25 পাই বাই 36 দুনে 72। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 7 দাগের অঙ্কটা। 2 এর 7 দাগের অঙ্কটা কি আছে? এটা আছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তো এটার যদি আমরা অ্যান্সার করি তো এইভাবে করব, প্রথমে আমরা সেকেন্ডটাকে মিনিটে করে নিব। তো এটা 52 ডিগ্রি 52 মিনিট যা আছে এখানে থেকে যাবে, আর এটাকে করব আমরা 30 বাই 60 দিয়ে ভাগ করে দিব। তো এটা মিনিট হয়ে যাবে, এটা 0 0 কাটলাম, এটা 3 দুনে 6 সমান এটা হয়ে যাবে 52 ডিগ্রি 52 পূর্ণ 1/2 মিনিট সমান, এটাকে যদি আবার আমরা পূর্ণ ভাঙি তো এটা হবে 52 ডিগ্রি আর এটা 52কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 দুনে 4 5 দুনে 10 104 আর 1 উপরে আছে মানে 105 বাই 2 এটা মিনিট। এবার এইটা সমান আমরা লিখতে পারি 52 ডিগ্রি, এটাকে যদি আমরা ডিগ্রি করি তো সাইড দিয়ে ভাগ করতে হবে, 105 বাই 2 গুণিত এটা 1 বাই 60 হয়ে যাবে। এটা কাটাকাটি করলে হবে 5 দুনে 10 5 একে 5 5 বারাং 60, এটা 3 দিয়ে কাটলে 3 7 21 3 4 12 সমান এখানে হবে 52 ডিগ্রি আর এটা হবে 7 বাই 4 দুনে 8 এত ডিগ্রি সমান এটাকে আমরা লিখতে পারি 52 7 বাই 8 ডিগ্রি সমান, এটার যদি আমরা পূর্ণ ভাঙি তো এটা 52কে 8 দিয়ে গুণ করতে হবে, 8 দুনে 16 6 হাতে থাকলো 1 5 8 40 41 এর সাথে 7 যোগ করতে হবে, 6 দুনে 12 আর 1 13 3 হাতে থাকলো 1 2 4 এটা হবে 423 423 বাই 8 ডিগ্রি সমান এটা হবে পাই বাই 180 গুণিত এখানে করতে হবে 423 বাই 8। এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এখানে হবে 3 14 42 আর 3 একে 3, এটা 3 6 18। আবার এটাকে যদি আমরা 3 দিয়ে করি তো এটা হবে 3 4 12 3 7 21 আর এটা 3 দুনে 6 সমান এটা হবে 47 পাই বাই 8 দুনে 16 160। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব লাস্ট 8 দাগের অঙ্কটা। 8 দাগের অঙ্কটা কি আছে এখানে?
এখানে আছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এইটাকে আমরা সমাধান করব। তো এটা করলে আমাদের হবে আগের মতোই আমরা করব, 40 ডিগ্রি এখানে থেকে যাবে, 16 মিনিট থাকবে, সেকেন্ডটাকে আগে আমরা মিনিট করে নিব। তো এটা 24/60 হয়ে যাবে, এটা মিনিট হয়ে গেল। সমান এটাকে লিখবো 40 ডিগ্রি, এটা কাটাকাটি যদি করি 12 দুনে 24, 5 বারাং 60, সমান এটা হবে 16.2/5 এত মিনিট। সমান এটাকে আমরা লিখতে পারি 40, আর এটা যদি পূর্ণ ভাঙি তো হবে 40 ডিগ্রি, 5 × 80, 80 আর 2 82, 82/5 এত মিনিট। সমান এইটা হয়ে যাবে 40, এবারে এটাকে যদি ডিগ্রি করি তো এটা হবে 82 গুণিত 82/5 ইন্টু 1/60, সাইড দিয়ে ভাগ করে দিতে হবে, এটা হলো ডিগ্রি। এবার আমরা কাটাকাটি করব। এটাকে যদি কাটি আমরা তো এটা হবে 4 দুনে 8 আর 2 একে 2, আর এটা হবে 3 দুনে 6, 30, সমান এটা হবে 41/150, সমান এটা হয়ে যাবে 40.41/150 ডিগ্রি। সমান এটাকে যদি আমরা ভাঙি তো এটা গুণ করতে হবে আমাদেরকে, 150কে 40 দিয়ে গুণ করতে হবে। শূন্য 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 গুণিত 0, 4 5 20, শূন্য হাতে থাকলো 1 4 5 6, 0 0 0 6, এটা হয়ে যাবে। আর এর সাথে 41 যোগ করে দিতে হবে, 1406, এটা হবে 6041 বাই নিচে হবে 150, এটা হয়ে গেল ডিগ্রি। এবার এটা যদি বৃত্তীয় মান বের করি আমরা তো এটা হবে π/180 গুণিত 60/150, সমান এটার কাটাকাটি করা যাচ্ছে না বলে উপরে 60 41 পাই বসে যাবে, আর নিচে এই 18 আর 15 গুণ করে দিতে হবে। 180 আর 150 গুণ করলে আমরা পাবো 0 0 0 গুণিত 0 5 8 40, 0 হাতে থাকলো 4, 5 একে 5 আর 9 গুণিত 0 8 1, 0 0 0 আর 16 17 7 হাতে থাকলো 1 2, এটা হবে 2 7 0 0 0, এটাই হয়ে গেল অ্যান্সার।